নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অপর একটি নতুন ভিডিওতে। আর আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটি একটু ভিন্ন ধরনের। এই ভিডিওটির কেন্দ্রবিন্দু হতে চলেছে ৭৪টি সিট বদলে দিতে পারে বিধানসভা নির্বাচনের ফলাফল। ভিডিওর শুরুতেই যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ এবং আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখুন এবং শেয়ার করুন বেশি বেশি করে। তো চলুন, বেশি সময় নষ্ট করব না, যেটা মূল আলোচনা সেখানে ফিরে আসছি। যে ৭৪টি সিট বদলে দিতে পারে বিধানসভা নির্বাচনের ফলাফল। আলোচনার শুরুতে আমরা একটি ম্যাপ উপস্থাপন করছি স্ক্রিনে। এই ম্যাপটি আলোচনাকে অনেক সহজ করে দেবে। এই মানচিত্র দ্বারা আমরা গোটা বিষয়টিকে বোঝার চেষ্টা করব। মানচিত্রতে ৩টে রঙের ব্যবহার করা হয়েছে। একেবারে যে উত্তরে অর্থাৎ ম্যাপের উপরি অংশে গেরুয়া, অর্থাৎ গেরুয়া মানে বোঝা যাচ্ছে যে এখানে গেরুয়া শিবির। আর একেবারে দক্ষিণ দিকে যে অংশটি রয়েছে এবং সাইড দিকে যে অংশটি রয়েছে সেখানটা কিন্তু সম্পূর্ণভাবেই সবুজ, অর্থাৎ এই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রভাবান্বিত অঞ্চল বলে। কিন্তু বিষয় হচ্ছে যে মাঝখানের যে হলুদ অংশটি, এই মাঝখানের হলুদ অংশটিকে আমরা চিহ্নিত করতে পারি কন্টেস্টিং জোন হিসাবে। কেন বলছি কন্টেস্টিং জোন? কারণ হচ্ছে এই যে অংশটি রয়েছে অনেকটা এলাকা জুড়ে রয়েছে, এই অংশটিতে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও যা আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার কোথাও কোথাও 50% উভয়ের সঙ্গে ব্যবধান হয়েছে, আবার কোথাও কোথাও 40%, কোথাও কোথাও 30%। কোনো জায়গাতে বিজেপি এগিয়ে গেছে, কোনো জায়গাতে টিএমসি এগিয়ে গেছে। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আমাদেরকে এই জায়গাটিকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে দেখুন, 12টি এমন অঞ্চলের নাম বলবো যে নামগুলো কিন্তু খুবই ফাইটিং জোন। আমি এই নামগুলো একটু বলছি। প্রথমত হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মালদা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা। নেক্সট হচ্ছে যে দেখুন, যে অঞ্চলগুলোতে শুধুমাত্র বিজেপির প্রভাব রয়েছে, মানে 2021-এর নির্বাচন অনুসারে এবং তার পরবর্তী সময়কালে যেগুলো প্রভাবান্বিত সেগুলো হচ্ছে খুব কম কম সংখ্যক। সেটা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। মানে সরাসরি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না বা তাদের দখলে কোনো সিট নেই। এরপরে 3 নম্বরে আমরা আসছি বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং হচ্ছে পূর্ব বর্ধমান। এই 7টি জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভীষণ প্রভাব রয়েছে। তাহলে প্রথমে বলেছি যে কন্টেস্টিং জোন, সেখানে 12টি জেলার কথা আমরা উল্লেখ করেছি। কন্টেস্টিং জোন মানে পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে এই 12টি জেলা কিন্তু এই কন্টেস্টিং জোনের মধ্যে রয়েছে। এই অঞ্চলটিকে কন্টেস্টিং জোন কেন বলছি? তার কারণ হচ্ছে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে 37টি আসন বা 37টি সিটে দেখা যাচ্ছে যে জয়ের ব্যবধান, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান মাত্র 10,000 ভোট এর নিচে। আবার 37টি এমন আসন রয়েছে যার জয়ের ব্যবধান হচ্ছে 20,000-এর নিচে।
এবং এই যে ব্যবধানটা এবং ভোট সুইং, এই বিষয়টাতে আমরা একটু পরে আসছি, বিস্তারিত বলছি। তার আগে একটু বলে রাখি যে এই 12টি যে জেলা রয়েছে সেখানকার যে আসন সংখ্যা কিরকম ছিল বা কেন কন্টেস্টিং বলছি সেইটা একটু বলে রাখি। যেমন ধরুন জলপাইগুড়িতে মোট 7টি সিট, সেখানে বিজেপি 4টে পেয়েছে এবং টিএমসি পেয়েছে 3টে। নেক্সট হচ্ছে উত্তর দিনাজপুর, 9টা সিটের মধ্যে বিজেপি 2টো, টিএমসি 7টা। দক্ষিণ দিনাজপুর বিজেপি 3টে, টিএমসি 3টে, অর্থাৎ 6টা। মালদা মোট 12টি, তার মধ্যে বিজেপি 4টে, টিএমসি 8টা। নদিয়া বিজেপি 9টা, টিএমসি 8টা, অর্থাৎ 17টা। উত্তর 24 পরগনার 33টি সিটের মধ্যে 5টি বিজেপি এবং 28টি টিএমসি। হুগলিতে 18টি সিটের মধ্যে 4টি বিজেপি, 13টি টিএমসি। পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে 7টি বিজেপি, 9টি টিএমসি। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের মধ্যে 2টি বিজেপি, 13টি টিএমসি। এবং পুরুলিয়াতে 9টি আসনের মধ্যে 6টি বিজেপি, 3টি টিএমসি। বাঁকুড়াতে 8টি বিজেপি, 4টি টিএমসি, টোটাল 12টা। নেক্সট হচ্ছে পশ্চিম বর্ধমান, যেখানে মোট 9টি আসন রয়েছে, বিজেপি 3টি এবং টিএমসি 6টি, 9টি। এবার যে যে জায়গাগুলোর কথা বললাম সেই জায়গাগুলোর যে মানে আসন সংখ্যা, তাহলে একটা বোঝা গেল যে তফাৎ হয়েছে, বা কোথাও কোথাও 40-60, কোথাও কোথাও 50-50 এরকম হয়ে আছে বিষয়টা। এবার মনে করুন 5 বছর অতিক্রান্ত হয়েছে এবং আমরা যদি বলি যে খুব স্বাভাবিকভাবেই একটা বাস্তব যদি ব্যাখ্যা দিই, যে মনে করুন মৌমাছি উড়ে বেড়াচ্ছে, আমরা এই বিজেপিকেই বলছি, যে মৌমাছি উড়ে বেড়াচ্ছে, কোথাও কোথাও তারা বাসা অলরেডি বেঁধে ফেলেছে এবং কোথাও কোথাও তারা কিন্তু হুল ফোটানোর চেষ্টা করছে, অর্থাৎ এটা তারা ফোটাতেও পারে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এরকম 31টি আসন রয়েছে, যে আসনগুলোতে বিজেপি কিন্তু 10,000-এরও কম মার্জিনে জয়লাভ করেছে। তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। যদি আমরা এরকম ভাবে দেখে নিই যে বিগত বছরের যে ফলাফল, সেখানে 77টি আসন ছিল, পরে কিছু কম বেশি হয়েছে, এবং 77-এর সাথে এই 74টি যদি একটা রাফলি হিসাব করা হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু প্রায় ম্যাজিক ফিগারের দিকে চলে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, যে সমস্ত অঞ্চলে যে সমস্ত পার্টির প্রভাব রয়েছে, সেগুলো আবার সর্বাংশে থেকে যাবে বা কমবে না বাড়বে না, এমন ভাবেও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু একটা সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে সেই জায়গাটা এবারে একটুখানি আসছি। দেখুন, ভোট সুইং বলে একটা বিষয় আছে। এই নির্বাচনে ভোট সুইং একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে। ভোট সুইং অর্থাৎ হঠাৎ করে এই ভোটটা কিন্তু সুইং হয়ে যেতে পারে বা ঝাঁপ দিয়ে দিতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে। কিন্তু আমরা যদি পূর্ববর্তী বছরগুলোর একটা পরিসংখ্যান দেখি, মানে 2016 থেকে 2021-এর পরিসংখ্যান হচ্ছে, টিএমসির ক্ষেত্রে বলছি, 44.9% ছিল 2016-তে, সেখানে 47.9% হলো 2021-এ, অর্থাৎ 3% ভোট কিন্তু তাদের দিকে গেছে, বেড়েছে, অর্থাৎ সুইং হয়েছে। নেক্সট হচ্ছে, যদি বিজেপির কথা বলি,
যে 2016-তে আপনাদের মনে থাকবে হয়তো খুব নমিনাল সিট যাকে বলে, অর্থাৎ 3টি, যতদূর মনে করা যাচ্ছে যে 3টি সিটে তারা জয়লাভ করেছিল এবং তাদের যে পার্সেন্টেজ ছিল 10.2%। নেক্সট হচ্ছে যে 2021-এ সেই পার্সেন্টেজ একটা অভাবনীয় পরিবর্তন হয়েছে, একদম জাম্প যাকে বলে। এই সুইংটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করেছিল, সেটা হচ্ছে 38.1%। অর্থাৎ গড়ে যদি আমরা দেখি প্রায় 28% ভোট এখানে সুইং হয়েছে। অন্যদিকে একটু বলতে হয় যে অন্যান্য যে রাজনৈতিক দল যেমন লেফটিস্ট এবং কংগ্রেস, সেক্ষেত্রে লেফটিস্টের কথা যদি বলি যে 25% তাদের ছিল 2016-তে এবং সেই পার্সেন্টেজ 2021-এ নেমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মানে নেমে গিয়ে যেটা টোটালে দাঁড়াচ্ছে সেটা 5.7, অর্থাৎ -19% তাদের ভোট সংখ্যা কমেছে বা সেখান থেকে সুইং হয়ে মাইনাস হয়ে গেছে। কংগ্রেসের কথায় আসা যাক, 12%, সেখান থেকে -9% বাদ গিয়ে তাদের যে পার্সেন্টেজ গিয়ে দাঁড়িয়েছে 2.9%। মানে ভোট সুইং এর নিরিখে যদি আমরা আসন সংখ্যা বিচার করি, বিজেপির যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যা 2016-তে ছিল মাত্র 3টি এবং 2021-এ গিয়ে দাঁড়ালো 77টি। দেখা যাচ্ছে যে 25%-এরও বেশি আসন কিন্তু তারা 2021 সালে তারা দখল করতে পেরেছে, অর্থাৎ 25% এলাকায় তারা কিন্তু থাবা বসাতে পেরেছে বা তাদের বাসা তৈরি হয়েছে, সেই মৌমাছির কথা যদি বলি। নেক্সট এইবারে আসছে যে সমস্ত জোনগুলোর কথা বললাম বা যে সমস্ত এই 12টি যে কন্টেস্টিং এলাকার কথা বললাম বা জেলার কথা বললাম, সেখানকার ফলাফল, পূর্ববর্তী যে ফলাফল সেটা বলেছি। ফলে এই ফলাফল পরিবর্তন হলেও হতে পারে, এটা একটা অ্যাজাম্পশন। বেশ কিছু সমীক্ষা থেকে যেটা জানা যাচ্ছে বা এক্সিট পোল, যে এক্সিট পোল, সেই এক্সিট পোলগুলো যদি আমরা একটু দেখি তাহলে সেই এক্সিট পোলগুলো যে সংখ্যা বলেছে, আসন সংখ্যা বলেছে, সেই আসন সংখ্যার নিরিখে যদি আমরা একটু চাই, যেমন ধরুন CCN নিউজ 18, তারা যেটা 23শে মার্চ সার্ভে করে জানিয়েছেন যে 184 থেকে 94টি টিএমসি পেতে পারে এবং বিজেপি পেতে পারে 98 থেকে 108। CCN নিউজ 18 ওপিনাইন পোল যেটা, সেখানে দু নম্বর পোল তারা করেছেন 30শে মার্চ, সেখানে বলেছেন যে টিএমসি 169 থেকে 179 এবং বিজেপি 113 থেকে 123টা আসন পেতে পারে। নেক্সট হচ্ছে 3 নম্বর ফেজে CCN নিউজ 18 ওপিনিয়ন পোল 6 এপ্রিলে হয়েছে, 159 থেকে 169 টিএমসি, 120 থেকে 130টি হচ্ছে বিজেপি। এবিপি নিউজ 6 এপ্রিল করেছে, যার ভিত্তিতে দেখা যাচ্ছে যে টিএমসি পেতে পারে 140 থেকে 160টি এবং বিজেপি পেতে পারে 130 থেকে 150টি। এবিপির যে সার্ভে রিপোর্ট, সেইটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গাতে তাদের কিন্তু এই রিপোর্টটা রয়েছে, অর্থাৎ আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনা মোতাবেক বা যদি ফলাফলটা সেই দিকে এগোয় তাহলে কিন্তু দেখুন এই সংখ্যা কিন্তু ছুঁয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিস এবিপি নিউজ 6 এপ্রিল যেটা হয়েছে যে টিএমসি পেতে পারে 155 থেকে 165টি আসন এবং বিজেপি পেতে পারে 110 থেকে 115টি আসন। আরেকটি যেটি পোল রয়েছে পলিক ওপেনাইন পোল বলে, সেটি 9 এপ্রিল হয়েছে, টিএমসি 205 থেকে 225টা পেতে পারে
আর বিজেপি পেতে পারে 52 থেকে 80টি। তাহলে মোটামুটি ভাবে যদি আমরা শেষের পরিসংখ্যানটিকে বাদ দিই, আমরা বাদ দেওয়ার কথা বলছি না, তার কারণ হচ্ছে ওনারাও সার্ভে করেছেন, ওনারাও একটা মতামত দিয়েছেন, কিন্তু বুঝতে হবে যে জনস্রোত বা জনগণের মতামত কোন দিকে যেতে চলেছে। এই এই ফ্লোটা বোঝা কিন্তু খুব টাফ কাজ। অতএব এটা আমরা একটা জেনারেল আলোচনা করলাম, আমরা কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নই, তবে মনে হলো যে এইরকম হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ফলাফলের পরবর্তী ক্ষেত্রে আবার উল্টোটাও হতে পারে। কোনো ফলাফল, কোনো প্রেডিকশন সবসময় মিলবে এরকম নয়। তো যাই হোক, মোটামুটি আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনার যে সংখ্যা, আসন সংখ্যা যদি এইরকম ভাবে আলোচনা করা হয় বা দেখা হয় যে 77টি ছিল এবং যদি 74টা যোগ হয়, তাহলে এবার আপনারা একটু হিসেব করে দেখুন, কারণ কন্টেস্টিং জোন 10,000 ভোট যদি সুইং হয়ে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক রেজাল্ট তৈরি হতে পারে। মানে বিজেপির থেকে টিএমসির যে ভোট পার্সেন্টেজ, মাত্র 10%-এর ডিফারেন্স। সেখানে বিজেপির ছিল 38% এবং টিএমসির ছিল 48%। তো এই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে কম বেশি 10% থেকে 5 থেকে 10% ভোট যদি সুইং করে তাহলে কিন্তু এই ফলাফল অন্যরকম হতে পারে। আমরা বিস্তারিত আলোচনা আজকে করব না, পরবর্তী ভিডিওতে কোথায় কি ফলাফল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এসআইআর এর কি প্রভাব এই আসনগুলোর উপরে পড়তে চলেছে সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।